হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো, আমার ছেলে মেয়ে আছে, ওরা আমি যেখানে যাই ওদেরকে আমি সাথে করে নিয়ে যাই। তো ওরা বসে আছে, দিয়ে তারপর দেখো এই যে নেমে গেছি গাড়ি থেকে, দিয়ে এসেছিলাম একটা মন্দিরে। তো এটা কোন মন্দির তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। অবশ্যই জানি তোমরা জানো এটা কোন মন্দির। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি কাউকে বিয়ে দিতে নিয়ে এসেছি। তো চলো, বিয়ে দিতে নিয়ে এসেছি আজকে আমার ভাইপোকে। তো এই দেখো সেখানেই পৌঁছে গেছি, দিয়ে এই দেখো বেশিক্ষণ আর ওয়েট করিনি, মালা বদলটাও শুরু হয়ে গেছে। তো আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল যে আজকের বিয়েটা একদমই অন্যরকম হতে চলেছে। আর কি বলো তো, এইভাবে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, যাই হোক একটুখানি অসুবিধার জন্য এভাবে বিয়ে দিতে হলো। তো ইচ্ছে আছে পরে হয়তো ভালোভাবে দেওয়ার। তো যাই হোক, আর এমনই অবস্থা জানো তো, কি বলবো, এসে দেখি কোনো ব্রাহ্মণ নেই মন্দিরে। তো কি আর করব, এসছি যেহেতু একটা শুভ কাজে, সেটাকে তো আর না করে যাওয়া যায় না। তো যার জন্য ভাবলাম যেহেতু ব্রাহ্মণ নেই, আরও অনেকে ওখানে ছিল, তারাও বললো যে কোনো অসুবিধা হবে না, তোমরা যেইটুকু পারো সেইটুকু নিয়ম করে বিয়েটা সেরে দাও। তো চলো সেইভাবেই আর কি করছি। এখানে দেখো এই যে মালা বদলটাও শুরু হয়ে যাচ্ছে। দিয়ে প্রথমে এই যে বললাম যে মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও, নিয়ে তারপরে বিয়েটা করো। আর দেখো, হ্যাঁ প্রথমে ওরা গিয়ে একটুখানি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছে, দিয়ে তারপরে কিন্তু বিয়েটা হলো। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন বলতে গিয়ে তাও 10 দিন হয়ে গেছে ভিডিওটা করা রয়েছে, এডিট করব করে করাই হয়নি, একটুখানি প্রবলেমের জন্য ছাড়তে পারিনি ভিডিওটা। তো তারপর ভাবলাম যে চলো এখন করে দেওয়াই যায়। তো তারপর দেখো এখানে হচ্ছে মালা বদল হচ্ছে, বললাম মালাটা একটু ধরো, একটু ফটো টটো তুলে নিই, অনুষ্ঠান হচ্ছে না বলে কি একটু সেলফি টেলফি তোলা যাবে না? তো তারপর দেখো একটুখানি ফটো টটো তুললাম, তুলে যাই হোক কয়েকবার যেন মালাটা পরাতে হয়, খুব সম্ভব 3বার। অনেকদিন আগে বিয়ে করেছি তো ভুলে গেছি একদমই। কি আর করবো বলো, প্রায় 13-14 বছর হতে গেল, মনে আর কি আর থাকে। তো চলো এইভাবেই হচ্ছে কোনো রকম নিয়মটা করে সেরে দেবো আমরা বিয়েটা। তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। আর এই মন্দিরটা কোথাকার মন্দির তোমরা দেখি তো বলতে পারো কি না, কেউ কমেন্ট করে জানিও এটা কোথাকার মন্দির। তো এদিকে আমার ছেলে মেয়ে ওরা সব খেলা করছিল, ওরা ওরা বিয়ে দেখবে কি, ওরা ওদিকে খেলে বেড়াচ্ছে। দিয়ে দেখো সিঁদুরটা পরানো হবে, তো যার জন্য আর একটুখানি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল। সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, ওদের বিবাহিত জীবন যেন অনেক অনেক ভালোভাবে কাটে। তো চলো। আর ভীষণ জানো তো, ভীষণ ভীষণ ভয় লাগছিল, এই ফার্স্ট টাইম কাউকে যাকে যেইভাবে সামনে থেকে বিয়ে করতে দেখছি। এইভাবে দেখিনি আর কি, অন্যরকমভাবে দেখেছি যেভাবে অনুষ্ঠান করে হয়। তো এবার কিন্তু আমাদের মৌসুমি ভীষণ ভীষণ নার্ভাস হয়ে গেছে, ভীষণই ভয় লাগছে। যাই হোক, আর নর্মালভাবে তো যেহেতু বিয়েটা হচ্ছে না, একটুখানি অন্যরকমভাবেই হচ্ছে, আমাদের বৌমা ভীষণই কিন্তু ভয় পাচ্ছিল, প্রচণ্ড নার্ভাস ছিল। তো চলো কি আর করা যাবে, যেহেতু বিয়ে দিতে নিয়ে এসেছি, বিয়ে তো দিতেই হবে না। তো সিঁদুরটা পরিয়ে দিচ্ছে আমাদের ছেলে। তো দেখো মৌসুমীকে কত সুন্দর লাগছে সিঁদুর পরিয়ে, মুখটা সত্যি কথা বলতে কি, প্রত্যেক মেয়েদেরই দেখেছি সিঁদুর পরার পর কিন্তু মুখটা একদম অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা বলো, তোমরাই বলবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম এই যে বিয়ের ব্লগ আর কি, এইভাবে বিয়ের ব্লগ এসছে টুকটাক, আমার একদম কাছের রিলেটিভ আর কি, তার বিয়েতে এইভাবে কাছ থেকে দেখছি বা ভিডিও করছি, ভীষণই ভীষণই ভালো লাগছে। তো চলো, আমাদের ছেলে বৌমাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। তো তারপর ওদেরকে বললাম যে 7 পাক তো ঘুরতেই হয়। তো ওদেরকে বলেছিলাম মন্দিরের চারিপাশ দিয়ে তোমরা ঘুরে নাও, আমরা এখানে দাঁড়াচ্ছি। তারপর ভিডিওটা শেষ করে